সংগঠন তাপ বা ফরমেশন এনথালপি বা অনেক সময় এটাকে আমরা সংশ্লেষণ তাপও বলি। তো এটা এক প্রকার এনথালপি। আমরা এনথালপির অনেকগুলো প্রকারভেদ পড়ব, তার ভিতরে এটা একটা। তো আমরা সংগঠন তাপ বলতে কি বুঝাচ্ছি, যে আমাদের অনেক ধরনের, সাপোজ পানি আমরা অনেকভাবে তৈরি করতে পারি। হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি হয়, যে কোনো প্রশমন বিক্রিয়ায় পানি তৈরি হয়, বা অনেক বিক্রিয়া সহ উৎপাদ হিসেবেও আমরা পানি পাই। বাট সংগঠন তাপ বলতে আমরা সেই বিক্রিয়ার তাপশক্তির পরিবর্তনটাকে বুঝাবো, যেই বিক্রিয়ায় পানি তার উপাদান যে মৌল হাইড্রোজেন এবং অক্সিজেনের প্রত্যক্ষ সংস্পর্শে তৈরি হয়। অর্থাৎ সাপোজ আমি বললাম কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপের বিক্রিয়াটা লিখো, আমার এনশিওর করা লাগবে কার্বন ডাই অক্সাইড তার ভিতরে যে উপাদান মৌল আছে কার্বন এবং অক্সিজেন তাদের প্রত্যক্ষ সংযোগে যাতে করে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ লেখার সময় আমার বিক্রিয়াটা হবে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে আমাদের তৈরি করছে কার্বন ডাই অক্সাইড, এবং এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান যদি আমি খেয়াল করি -393 কিলোজুল অ্যাপ্রক্সিমেটলি, এবং এই ডেল্টা এইচ এর যে ভ্যালুটা তাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ। তো সংগঠন তাপের ব্যাপারে আমাদের দুইটা জিনিসের প্রতি অবভিয়াসলি খেয়াল রাখা লাগে। একটা হলো গিয়ে উপাদান মৌল, অর্থাৎ যেই উপাদানগুলি আছে মৌলিক পদার্থগুলি আছে তাদের প্রত্যক্ষ সংস্পর্শে হওয়া লাগবে, এবং আরেকটা হলো এক মোল। এক মোল বলতে আমি যেটা বুঝাচ্ছি, এখানে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে কিন্তু এক মোল, এবং সংগঠন তাপ সবসময় আমরা চিন্তা করি এক মোলের জন্য। ফর এক্সাম্পল আমি লিখলাম হাইড্রোজেন প্লাস অক্সিজেন, সেখান থেকে পানি, ডেল্টা এইচ হলো গিয়ে -570 কিলোজুল। এই বিক্রিয়াটা থেকে আমি বললাম যে পানির সংগঠন তাপ কত। তাহলে আমি চিন্তা করব পানির সংগঠন তাপ বের করা লাগবে পানির উপাদান মৌল কে কে, হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া থেকে পানি তৈরি হবে, ডেল্টা এইচ এর মানটাই আমার সংগঠন তাপ। সেই অনুযায়ী আমরা বলবো আমাদের সংগঠন তাপ হলো গিয়ে -570 কিলোজুল। বাট একটা পয়েন্ট আমরা মিস করে যাচ্ছি, সেটা হলো গিয়ে আমাদের এক মোল তৈরি করা লাগবে। সংগঠন তাপ যখনই আমি বলবো আমার উপাদান মৌল থেকে সরাসরি বা প্রত্যক্ষভাবে আমার এক মোল পরিমাণ জিনিস তৈরি করতে তাপ শক্তির যে পরিবর্তন হবে তাকে আমরা বলি সংগঠন তাপ। অর্থাৎ খেয়াল করি এখানে আমাদের 2 মোল পানি তৈরি হচ্ছে, 2 মোল পানির জন্য ডেল্টা এইচ এর মান যদি হয় -570, এক মোলের জন্য হবে -285। অর্থাৎ আমাদের পানির ফরমেশন এনথালপি ডেল্টা এইচ এফ পানি, সেটা আমরা এই বিক্রিয়া থেকে লিখতে পারবো -570/2 অর্থাৎ -285 কিলোজুল। এবং এই সংগঠন তাপকে আমরা প্রকাশ করি ডেল্টা এইচ, তো নরমাল এনথালপি, ফরমেশন এনথালপি বোঝানোর জন্য ডেল্টা এইচ এর নিচে আমরা ছোট করে একটা এফ দেই, ডেল্টা এইচ এফ, এবং যদি প্রমাণ অবস্থায় বিক্রিয়াটা হয় তাহলে উপরে একটা নট দিয়ে আমরা বুঝাই এটা প্রমাণ অবস্থা। সংগঠন তাপের ক্ষেত্রে তাহলে আমরা আরেকবার রিভাইজ করি ব্যাপারটা, সংগঠন তাপ আমাদের উপাদান মৌল থেকে হওয়া লাগবে, এবং এটা খেয়াল রাখা লাগবে যাতে করে আমাদের এক মোল পরিমাণ পদার্থ তৈরি হয়। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। সাপোজ আমরা বললাম ক্যালসিয়াম কার্বনেটের সংগঠন তাপ হওয়ার জন্য আমাদের কোন বিক্রিয়াটা চিন্তা করা লাগবে। ক্যালসিয়াম কার্বনেটে আমাদের উপাদান হলো ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন, এবং যেহেতু সংগঠন তাপ বের করা লাগবে আমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা লাগবে 1 মোল। তার মানে আমার ক্যালসিয়াম কার্বন একটা আর অক্সিজেন 3টা পরমাণু লাগবে, এজন্য আমি নিলাম। তো ক্যালসিয়াম কার্বন আর 3/2 অক্সিজেন তাদের যে বিক্রিয়া ডেল্টা এইচ এর যে মানটা আমি পাবো সেটা হবে গিয়ে আমার ক্যালসিয়াম কার্বনেটের সংগঠন তাপ। তো খেয়াল করি আমাদের উপাদান মৌল লাগবে, এবং যাতে 1 মোল তৈরি হয় এটা আমাদের এনশিওর করা লাগবে। যদি 2 মোল হয় বা একাধিক মোল হয় তখন আমাদের সেটা ভাগ করে ফরমেশন এনথালপিটা আলাদাভাবে বের করা লাগবে। আমরা আরেক প্রকার এনথালপি দেখতে পারি, সেটা হলো কি আমাদের কম্বাসশন এনথালপি বা দহন তাপ। দহন বিক্রিয়ার সাথে আমরা সবাই পরিচিত। কোনো কিছুকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া দিলে যেই বিক্রিয়াটা হয় তাকে আমরা বলি দহন বিক্রিয়া। এবং দহন বিক্রিয়ায় আমাদের যতটুকু তাপশক্তির পরিবর্তন ঘটে, সাধারণত তাপশক্তি উৎপন্ন হয়, যতটুকু তাপশক্তির পরিবর্তন ঘটে তাকে আমরা বলি দহন তাপ। সেই ডেল্টা এইচ এর ভ্যালুটাকে আমরা বলবো ওই পদার্থটার দহন তাপ। দহন তাপের ক্ষেত্রেও আমাদের যেই বিষয়টায় প্রায়োরিটি দেওয়া লাগবে সেটা হলো কি আমাদের 1 মোল পরিমাণ পদার্থকে আমরা দহন করব। 1 মোলকে দহন করে আমার তাপশক্তির যে পরিবর্তন হবে সেটা হবে আমার দহন তাপ। ফর এক্সাম্পল আমরা সালফার নিলাম 1 মোল, তাকে
অক্সিজেন দিয়ে দহন করতে আমাদের 1 মোল অক্সিজেন দরকার, সেখান থেকে আমরা পেলাম সালফার ডাইঅক্সাইড। এখানে ডেল্টা এইচ এর মান ফর এক্সাম্পল আসলো -x কিলোজুল, এবং এই -x কিলোজুল এটা হলো গিয়ে আমাদের সালফারের দহন তাপ। কারণ আমি 1 মোল সালফারকে পর্যাপ্ত অক্সিজেন দিয়ে দহন করলাম, যতটুকু তাপ শক্তির পরিবর্তন হবে সেটা হবে সালফারের দহন তাপ। ঠিক একইভাবে আমি যদি পানির বিক্রিয়াটা লিখি, 2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন, সেখান থেকে 2 ওয়াটার, ডেল্টা এইচ হলো গিয়ে -y কিলোজুল, ফর এক্সাম্পল -y। এখন আমি এই বিক্রিয়া থেকে প্রশ্ন করলাম যে হাইড্রোজেন তার দহন তাপ কত। হাইড্রোজেন এখানে 2 মোল হাইড্রোজেনকে আমি দহন করলাম, 2 মোল হাইড্রোজেনকে দহন করে আমার তাপ শক্তির পরিবর্তন -y। কিন্তু আমার দহন তাপ যদি বের করা লাগে, দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমার এটা এনশিওর করা লাগবে যার দহন তাপ আমি বের করতে চাচ্ছি তার যাতে 1 মোল থাকে। 2 মোলের জন্য তাপ শক্তির পরিবর্তন যদি -y হয়, তাহলে 1 মোলের জন্য তাপ শক্তির পরিবর্তন হবে -y/2, এবং এই বিক্রিয়ার জন্য আমার হাইড্রোজেনের কম্বাসশন এনথালপি বা দহন তাপ হবে -y/2 কিলোজুল। দহন তাপের এই কনসেপ্টটা যদি আমরা মোটামুটি বুঝতে পারি, আরেকটা ব্যাপার খুব সহজেই বোঝা যায়। আরেকটা উদাহরণ দিয়ে নিই আমরা দহন তাপের। ফর এক্সাম্পল কার্বন, 1 মোল কার্বন তাকে দহন করলাম, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। ডেল্টা এইচ হলো গিয়ে ফর এক্সাম্পল -393 কিলোজুল। এখন এইখানে কার্বনের দহন তাপ, 1 মোল কার্বনকে দহন করলাম, কার্বনের দহন তাপ -393 কিলোজুল, এবং ঠিক একইভাবে একই বিক্রিয়া থেকে আমি বলতে পারি কার্বন ডাইঅক্সাইড তার সংগঠন তাপ -393 কিলোজুল। কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড 1 মোল তৈরি হচ্ছে তার উপাদান মৌলগুলি থেকে। অর্থাৎ আমি বললাম কার্বনের যেটা দহন তাপ সেটাই হলো গিয়ে আমার কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ। ঠিক একইভাবে সালফারের যেটা দহন তাপ সেটাই হলো আমার সালফার ডাইঅক্সাইডের সংগঠন তাপ। হাইড্রোজেনের যেটা দহন তাপ সেটা হলো গিয়ে আমার পানির সংগঠন তাপ। অর্থাৎ একটা উপাদানের দহন তাপ তার অক্সাইডের সংগঠন তাপের সমান হচ্ছে। এই ব্যাপারটা আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমে কাজে লাগে।